নির্যাতিত বৃদ্ধ মা বাবা এবং মানসিক পাগলি বোনদেরকে আশ্রয় দিতে পারবো মানুষের বৃদ্ধাশ্রমে। আজকে যে বোনটি আসছে তার পায়ে দীর্ঘদিন রাস্তায় থাকতে থাকতে তার পায়ে পচন ধরে গেছে, পুরো পচন ধরে গেছে। এখানে ব্যান্ডেজ করেছে, ওইখানে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওনারা ডাক্তার দেখাইয়ে আমাদের ব্যবহারিক মানুষের বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে। এখন আমরা ভাইদের থেকে একটু জানবো কিভাবে পাইছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মানিক ভাইকে। ওনাকে আমরা বারুলিয়া মাজারের পাশে অনেকদিন ধরে আজকে চলাফেরা করতেছে, বিভিন্ন জায়গায় বসে থাকে এবং হাঁটা চলা করতেছে। আমরা পরক্ষণে দেখতে পাই আমাদের নাসির ভাইয়ের মাধ্যমে। পরে আমাকে খবর দেয়, পরে মানিক ভাইকে বলি যে এরকম অবস্থা, কি করবে। মানিক ভাই এক কথা বলে যে নিয়ে আসেন, আমাদের হুজুর বলে যে এক কথা নিয়ে আসেন। আসলে এক কথা হচ্ছে যে আমাদের হুজুরে এই পর্যন্ত যতগুলো রুগী আসছে কখনো না বলে নাই এরকম রাতের 1-2টা বাজে রুগী নিয়ে আসছে, কখনো না বলে নাই। আসলে আল্লাহ ওনাকে অনেকদিন হায়াত দাও, ওনাকে আমাদের মাঝে বাঁচায় রাখো, কি দোয়া করি। এমন এরকম রাস্তায় বেয়ারিশ ওচা গলা রাস্তায় পড়ে থাকা পাগলি বোনগুলার, এমন পাগলি ভাইগুলার আসলে একটি টাকার ব্যবস্থা করেছে আমাদের হুজুর ভাই এমন মালিক ভাই। তো তাদের জন্য দোয়া করবেন। এমন আমি আরেকটা কথা বলতে যে এই বৃদ্ধাশ্রমের এখন একেবারে জায়গা নাই বললে সে, মানে ফিল আপ পারফেক্ট ভাবে এখন সব ফিল আপ হয়ে গেছে, কোনো রুমে জায়গা নেই। তারপরেও ওনারা একবারের জন্য বলে না যে আমার এখানে জায়গা নাই, আমি রুগী নিব না। তো ওনারা খুব চেষ্টা করতেছে, আপনাদের যদি সহযোগিতা পাই। এমন এই ল্যাবের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই বৃদ্ধাশ্রমটা শীঘ্রই এই 2-3 তলা একটা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করার দরকার। না হলে এরকম রাস্তায় পড়ে শত শত মা বোন এরকম মানে গাড়ি অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় এমন রাস্তায় মারা যেতে হবে, কেউ তাদেরকে নিয়ে আসতে পারবে না। কারণ এখানে তো রাখার জায়গা নেই, আমরা কোথায় নিয়ে যাব, আমাদের তো আনার আর কোনো জায়গা নেই। তো সেজন্য আপনাদের যদি সহযোগিতা পাওয়া যায়, এমন আপনাদের ভালোবাসা পাওয়া গেলে এই বৃদ্ধাশ্রমটা মানব সেবা বৃদ্ধাশ্রমটা অনেক বড় হবে একদিন। এমন এই বৃদ্ধাশ্রমটা শীঘ্রই একটা ভালো অন্তত 2-3 তলা ফাউন্ডেশন দিয়ে সুন্দরভাবে করার মতো আমি এই আহ্বান করতেছি, এমন আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছি। এটা একটা কথা। এমন রাস্তায় পড়ে থাকা এরকম মা বোন এই ভাইরা যে মেন্টালি রোগীগুলো আছে, অন্তত এরকম 4 দেওয়ালের মধ্যে রাস্তায় না মারা যায়, রাস্তায় না অ্যাক্সিডেন্ট হয়ে কোন একটা দুর্ঘটনার শিকার না হয়ে অন্তত এই 4 দেওয়ালের ভিতরে আসি সুন্দরভাবে নামাজ কালাম পড়তে পারে, এমন অন্তত 2 বেলা ভাত খাইতে পারে, ভালো করে একটু জামা কাপড় পায়, চিকিৎসা পায়, যেন এই ব্যবস্থাটা করে দিতে পারে। আপনাদের সবার ভালোবাসা চাই। তো এটা সহ আমি অসংখ্য আরো অনেকগুলা রুগী এনে দিচ্ছি। সবগুলা কিন্তু পাগল পচা গলা যে রুগীগুলা মানুষ তাকায় না, এরকম নাকে হাত দিয়ে তাদের সামনে চলে যায়, এই রুগীগুলাকে আমরা নিজের হাত দিয়ে নিয়ে আসি এরকম মানিক ভাই হুজুরের এরকম একটা বৃদ্ধাশ্রমে। তো আমি আপনাদেরকে সহযোগিতা চাই আপনাদের থেকে, যেন এই মানব সেবা বৃদ্ধাশ্রমটা আরো অনেকটা দূরে গিয়ে যায় আমাদের মানবিক কাজগুলোর জন্য। এই বৃদ্ধাশ্রমটা যদি ডেভেলপ হয়, রাস্তায় যে পচা গলা রুগীগুলো আছে অন্তত ডেভেলপ হলে এখানে আনি রাখতে পারবো। তো সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আমি নাসির ভাইকে একটু বিস্তারিত বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। এই মহিলাটাকে আমরা বারুলিয়া বাজার একটা মার্কেটের উপরে পাই। পাওয়ার পরে এখানে স্থানীয় দোকানদার ওরা আমার সহযোগিতা চাইছে। আসলে তো আমি সহযোগিতা করার মতো তো ওইরকম কেউ না। তো যা হোক, আমরা এখানে তাহির ভাই আছে, তাহির ভাইয়ের সহযোগিতা নিয়ে, এখানে মালিক ভাই হুজুর ঘরের সহযোগিতা নিয়ে আজকে পাগলপুর থেকে এখানে মানবিক সেবা বৃদ্ধাশ্রমে পৌঁছাতে পারছি। তো হয়তো সামনে যদি এরকম আমরা কোনো এই অজ্ঞাত কোনো মহিলা বা পুরুষ আমরা যদি পাই, আর এরকম বৃদ্ধাশ্রমে আনে রাখার মতো আমাদের ওই জায়গাটা নাই। এখানে এসে যে পরিবেশটা দেখলাম, তো বিশেষ করে একটা কথা বলবো, যেন ওনাদের মতো মানবিক সেবাগুলা দেওয়ার মতো প্রসেসিং যদি আপনারা যদি না করেন, আপনাদের সহযোগিতা যদি না হয়, ওনারা এই সেবাগুলো দিতে পারবেন। ভবিষ্যতে ওইরকম সেবা বন্ধ হয়ে যাবে, পথে ঘাটে ওইরকম পড়ে থাকবে, মারা যাবে, দুর্গন্ধ ছড়াবে। ওই গন্ধটা তো আমাদের থেকেই সইতে হবে। আমরা একটা মানুষ মারা না যাওয়ার আগে যদি আমরা তাকে যদি ওনার চিকিৎসা সুচিকিৎসা যদি আমরা করে দিতে পারি, আপনাদের সহযোগিতা যদি পাই, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের কাজগুলো আমরা উৎসাহিতভাবে আনন্দের সহিত আমরা করে যেতে পারবো। তো আপনাদের জন্য আপনাদের কাছে একটাই আকুল আবেদন,
এই যে এই ধরনের কাজগুলা করার জন্য আপনারা একটু ওনাদেরকে মানিক ভাইদেরকে হুজুরদেরকে একটু সহযোগিতা করবেন, যেন এই কাজগুলা এই মহিলাগুলা বা এই পুরুষগুলা যেন এখানে আইনে রাখার মতো একটা ব্যবস্থা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমাদের এগুলো ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন। বর্তমানে আমাদের আশ্রমে খুবই খারাপ অবস্থা চলতেছে, আর্থিকভাবে খুবই সংকট। সবাই আমাদের আশ্রমের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।